দেখে নিন, আমি এই গাছটার সামনে থেকে ধরে নিয়ে আমি এখন সামনে হাঁটবো। আমি ঠিক এই জায়গাটা থেকে আমি সামনে হাঁটছি, কত পা সামনে হাঁটবো আর পেছনে আসতে আমার কত পা লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে আমি গেলাম 12-এ, আসলাম ব্যাকে ফিরলাম 19। তাহলে আপনাদের আগেই বলেছি, সামনে যতটা সময় আপনি হাঁটতে পারবেন পেছনে তার ডবল লাগবে। যখনই ডবল আপনি হাঁটবেন তখনই আপনার শরীরের সমস্ত ব্যাক পেন যতটা এর ওপর যতটা চাপ দিতে পারবেন ততটাই উপকার পাবেন। তার মানে প্রথম হচ্ছে আমার নি মাসেল, থাই, হ্যামস্ট্রিং মাসেল, দেখে নিন, হ্যামস্ট্রিং মাসেল, কাপ মাসেল, হিল, ফুট, টো, সব কিছুর উপকার বেশি পাচ্ছেন। কেন? পেছনে হাঁটলে আমাদের সময়টা অনেকটা লাগছে। যারা হাঁটে দেখবেন, যারা মর্নিং ওয়াক করে তারা আধ ঘন্টা হাঁটে ক্যালোরি বার্ন করার জন্য। তাহলে সামনের দিকে হেঁটে যতটা সময় ক্যালোরি বার্ন করবেন, ব্যাকে হাঁটলে তার অনেক 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 গুণ ক্যালোরি বার্ন হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো ব্যাকে হাঁটলে আমরা কত উপকার পাবো। যখন আপনি সামনে হাঁটছি, দেখলে আপনারা নিজেরাও দেখলেন, আমি যে সামনে হাঁটছি তো আমি ঝুঁকে যাচ্ছি, কারণ আমার সামনে যে কি আছে আমি দেখছি। আর আমি যখন পেছনে হাঁটছি তখন আমাকে ব্রেন সিগন্যাল দিয়ে দিচ্ছে খানা খন্দ আছে, আমি পড়ে যাব। তাহলে ব্রেন কতটা অ্যাক্টিভ হচ্ছে ব্যাকে হাঁটলে, বুঝতেই পারছেন। শরীর একদম সোজা। তাহলে কোমরে ব্যথার জন্য উপকার পাবেন, ব্লাড সার্কুলেশন ঠিক হবে, হাঁটু ব্যথার উপকার পাবেন, মস্তিষ্কর কার্যক্ষমতা বেশি হবে। আপনার যখনই ব্যাকে হাঁটবেন তখনই আপনার ক্যালোরি বার্ন বেশি হবে। তাহলে ঘুমের জন্য খুব ভালো, হার্টের জন্য উপকার পাবেন, উচ্চ রক্তচাপের জন্য উপকার পাবেন। এমন কোনো রোগ নেই যে ব্যাকে হাঁটলে আপনি উপকার পাবেন না। প্রতিটি রোগের জন্য ব্যাকে হাঁটা উপকার পাবেন। ছোট বয়সে আমরা অনেক হেঁটেছি ব্যাকে, কিন্তু বুঝতে পারিনি যে এই হাঁটার এতটা উপকার। বন্ধুরা, কাল থেকেই আপনারা ব্যাকে হাঁটা শুরু করে দিন, আর প্রত্যেকটি রোগের জন্য আপনারা খুব খুব উপকার পান। আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাকে হাঁটলে উপকার কি? ব্যালেন্স। দেখুন, আমরা যখন সামনে হাঁটি না, দেখবেন আমরা প্রত্যেকে ঝুঁকে যাই, কিন্তু আপনি যদি পেছনে হাঁটেন, ব্যাকে যদি হাঁটেন, পুরো মস্তিষ্ক থেকে পেছন থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত সব সোজা। আপনি যদি সামনে 1 মিনিট হাঁটেন, আপনার যত পা স্টেপ লাগবে, আপনি যদি ব্যাকে হাঁটেন আপনার তার থেকে 5 গুণ বেশি লাগবে। তাহলে যখনই আপনি ব্যাকে হাঁটবেন মস্তিষ্কে রক্ত সঞ্চালন আরও বেশি হবে। আমাদের কাপ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, নি মাসেল, আমাদের প্রত্যেকটি মাসেল অ্যাক্টিভিটি হবে। কারণ যখন আমরা সামনে যাচ্ছি তাদের কম ব্যবহার করা হচ্ছে, যখন আমরা পেছনে আসছি তখন বডি একদম স্ট্রেট, সোজা বডি, এবং কোমরের ব্যথা থেকে আপনারা আরাম পাবেন। আর বাবা ভাবছেন কি ঘুম ভালো হবে? ঘুমের ওষুধ তো খান আপনারা, ঘুমের ওষুধ খাচ্ছেন, হার্টের ওষুধ খাচ্ছেন। আজকে থেকেই এখানেই ভিডিও দেখার পরে আমরা প্রত্যেকে ব্যাকে হাঁটার চেষ্টা করব, এবং আধ ঘন্টা ব্যাকে হাঁটলে কি হয়? ব্যালেন্স ঠিক হয়। দেখুন, আপনি যখন সামনে হাঁটছেন আপনাকে সব কিছু দেখে দেখে সোজাভাবে হাঁটতে হচ্ছে, কিন্তু পেছনে যখন হাঁটছেন মস্তিষ্ক কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছে আপনি যেন গর্তর মধ্যে যেন আপনি না পড়ে যান। তাহলে ব্রেনও কিন্তু আপনার সাথে কাজ করছে। সামনে আর পেছনে, ব্রেন যখন সামনে যাচ্ছেন ব্রেন সেইভাবে কাজ করছে, আর পেছনে যখন আসছেন ব্রেন আপনাকে সতর্ক করে দিচ্ছে আপনার কিন্তু খানাখন্দ আছে, আপনি দেখে ফট করে সরে যাচ্ছেন। তাহলে বন্ধুরা, হাঁটুর ব্যথা থেকে আপনারা ভালো থাকবেন,
কোমরের ব্যথা থেকে ভালো থাকবেন। হার্টের যাদের ওষুধ খাচ্ছেন তাদের হার্টের ওষুধ খেতে হবে না, শুধু হাঁটা প্র্যাকটিস করুন প্রতিদিন। আমি হরিদ্বারে আমার স্বামীকে নিয়ে ট্রিটমেন্টে গেছিলাম 2018 সালে, 2018-তে। তখন দেখছি হরিদ্বারে এই ট্রিটমেন্ট, হাঁটাটা প্রচুরভাবে সবাই হাঁটছে। তখন আমি জানতাম না যে ব্যাকে হাঁটার এতটা উপকার। সবাইকে জিজ্ঞাসা করলাম, তোমরা কেন হাঁটছো গো? বলছি এটা পায়ের ব্যথার জন্য দিদি, অন্যান্য রোগের জন্য উপকার। তাহলে আজকে থেকে আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখার পরে ব্যাকে হাঁটবেন, বডি একদম স্ট্রেট। যখনই সামনে যাচ্ছি, বার্ধক্যজনিত কারণে, যেমন ছোটো থেকে আমরা তো সামনে হেঁটে এসেছি, আমরা প্রত্যেকে সামনে হেঁটেছি, কিন্তু যখনই আমরা সামনে হাঁটছি ঝোঁকার প্রবণতাটা বেশি, কারণ সামনের দিকে আমাকে তাকাতে হচ্ছে। আর পেছনে হাঁটলে, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পেছনে হাঁটাটা। এই যখনই আমি ব্যাকে হাঁটছি তখন কিন্তু দেখুন আমার কোমর স্ট্রেট, আমার পাও সোজা। আপনারা দেখলেন সামনে 1 মিনিট হাঁটতে যদি 10 পা লাগে, ব্যাকে বা পেছনে হাঁটতে সেটা ডবল লাগবে, 20 পা লাগবে। ব্যাকে হাঁটলে শরীরের ভারসাম্য বজায় থাকে। বয়সের সাথে সাথে পড়ে যাবার সম্ভাবনা যে বেশি আমাদের প্রত্যেকেরই, যাদেরই বয়স হয়ে গেছে। যখনই আপনি ব্যাকে হাঁটবেন তখন আপনার পড়ে যাবার ঝুঁকিটা কম থাকবে। 2 নম্বর, যারা দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন তারা যদি ব্যাকে প্রতিদিন আধ ঘন্টা হাঁটেন, আপনি ঘুমের ওষুধ ছেড়ে দেবেন। আপনি হার্টের ওষুধ খাচ্ছেন, উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন, আপনি ওষুধ ছাড়বেন, কিন্তু প্রতিদিন আপনাকে আধ ঘন্টা হাঁটতে হবে, পেছনে হাঁটা। আমরা যখনই দেখুন সামনের দিকে হাঁটছি আমরা কিন্তু ঝুঁকে যাচ্ছি, কারণ আমাকে নিচটা দেখতে হচ্ছে। আপনারা যখন সামনে হাঁটবেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে সামনে হাঁটার সাথে সাথে ঝুঁকছি আমরা, কোমর আমাদের ভাঙছে। কিন্তু পেছনে যখনই হাঁটছেন তখন আপনাকে মস্তিষ্ক কিন্তু ঠিক রাখছে, আপনি যাতে পড়ে না যান। আপনাকে কিন্তু হুঁশিয়ার হতে হবে, খানা খন্দ দেখে বুঝে যে আমাকে কিন্তু পেছন দিকে যে হাঁটছি আমি, আমার কিছু পড়ে যাব না তো। এই যে সতর্ক পেছনে হাঁটলে আপনি এখান থেকে উপকার পাবেন, কোমরে ব্যথার উপকার পাবেন। যারা যখনই আপনি ব্যাকে হাঁটছেন তখন কিন্তু আপনার কোমর সোজা, একদম মস্তিষ্কের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, সেই যত বেশি হাঁটবেন তত আপনার ব্লাড সার্কুলেশন ঠিক হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। কেন, যখন আপনি সামনে থেকে পেছনে বেশি হাঁটছেন তখন আপনার ইমিউনিটি পাওয়ারটা বেড়ে গেল, ক্যালোরি বার্ন হলো। দেখুন এই যে সবাই প্রত্যেকেই আপনার মর্নিংয়ে হাঁটে আধ ঘন্টা অনেকেই হাঁটে, ওই আধ ঘন্টা হাঁটা সে যত পা হাঁটছে তার ডবল পা হাঁটবে পেছনে। কারণ হচ্ছে আপনার সামনে যেতে ক্যালোরি বার্ন যেটা হচ্ছে, পেছনে হাঁটলে কিন্তু তার ডবলের বেশি ক্যালোরি বার্ন হচ্ছে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো যে ব্যাকে হাঁটলে, পেছনে হাঁটলে আমরা কি উপকার পাবো, কত সময় ধরে হাঁটতে হবে। আজকে আপনারা পুরো হাঁটার ভিডিওটা আমাদের দেখলেন, সব মেয়েদের নিয়ে সব মাঠে গেছিলাম। ভিডিও দেখার পরে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন অনেকে কিন্তু জানে না যে ব্যাকে হাঁটলে কি উপকার পাওয়া যাবে। তাহলে আজকে ভিডিওটাকে আপনি শেয়ার করলে আর একজনও বুঝতে পারবে যে ব্যাকে হাঁটাটা তাহলে তো এতটা উপকার। আপনারা যখনই বয়সের সাথে সাথে দেখুন, যখনই আমরা ব্যাকে হাঁটবো আমাদের ঝুঁকি কম পড়ে যাবার, কিন্তু সামনে যখনই যাচ্ছি তখনই আমি এমনভাবে হাঁটাটা আমার বেঁকে যাচ্ছে পা। কেন পা বেঁকে যাচ্ছে? আমার পায়ের কোনো স্ট্রেংথ নেই, শক্তি নেই। তাহলে হ্যামস্ট্রিং মাসেল ঠিক থাকছে, কাপ মাসেল ঠিক থাকছে, নি মাসেল ঠিক থাকছে, আমার থাই ঠিক থাকছে, আমার হিল ঠিক থাকছে। আর ব্যাকে দেখুন সামনে যখন হাঁটবেন
তখন আপনার পায়ের পাতা সামনে যাবে, আর ব্যাকে যখন হাঁটবেন তখন গোড়ালি পেছনে যাবে। যখনই গোড়ালি পেছনে যাচ্ছে, দীর্ঘদিন ধরে যারা গোড়ালির ব্যথায় কষ্ট পাচ্ছ, যখন দেখো সামনে হাঁটছো তখন পায়ের পাতা সামনের দিকে পড়ছে, গোড়ালি পেছন দিকে, কিন্তু তোমরা যখন ব্যাকে হাঁটছো তখন কিন্তু গোড়ালির ওপর প্রেশার পড়ছে বেশি, সামনের পায়ের পাতার ওপরে প্রেশার পড়ছে কম। তারা যারা গোড়ালির ব্যথায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছ, যন্ত্রণায় ছটপট করছো, তারা আজ থেকেই শুরু করে দাও ব্যাকে হাঁটা। তাহলে বন্ধুরা দেখতে পারলে যে কি কি তোমরা দেখলে, শুনলে, সব কিছু বুঝলে যে ব্যাকে হাঁটলে কি কি উপকার পাওয়া যায়। ওষুধ তুমি ছেড়ে দেবে, ব্যাকে হাঁটলে এতটাই উপকার।